করো, খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন, এ আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই, এটাই মনে করি প্রতিবেশী, বাস শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করো। আমি এখানে আসার পর আমারে যারা দেখছে সবাই সালাম দিচ্ছে, প্রতিবেশীরে দেখলে সালাম দেয় না কেন? এ তো আব্দুর রহমান কাকা, আরে কি সালাম দিব? এ তো আমাকে পাশের ঘরের আব্দুর রহিম, আরে সালাম দিব কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো। নতুন একজন মানুষ আসলে, আমার আগে শেখ মুফতি হাফিজউদ্দিন সাহেব আলোচনা করছেন, হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন, যাওয়ার সময় সবাই সালাম। অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে, কি অবস্থা ভাই, তোমার কি অবস্থা, হালচাল ভালো, সালাম দেয় না। মানে হে তো আমার ঘরের লোকের, কি সালাম দিবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে। ইউসিনি জিবরিল বিল জার, জিবরিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম, না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয়, আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে। নবীজি বলেন, প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে, আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ জানে জিবরিল আমিন কবে আইসা বলে, হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন। যদিও মাসালা হলো প্রতিবেশীকে মিরাস দিতে হবে না, কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর কথা বলছে, না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগে কিনা। কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার পাশের ঘর আপনার ঘর, প্রতিবেশীর ঘর একতলা, আপনি পাশে তিনতলা বাড়ি বানাবেন। হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা, বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে তোমার বিল্ডিং এর কারণে একটু বাড়ায়া দিবা। কেন? গোস্তের ঘ্রাণ যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায়। হয়তো আমার কোনো উম্মতের সামর্থ্য নাই গোস্ত কিনার, তাই গোস্তটা খেতে পারবে না। তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না, গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায়া দিও, রুটি আর ভাতটা ভিজায় যেন খাইতে পারে। আমার প্রতিবেশীকে ঝোলের ঘ্রাণ দিয়া তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী আমার উম্মত, তুমি গোস্ত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে ঘ্রাণ নিয়ে, এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা, গোস্ত পাঠাইতে নাও যদি পারো ঝোল পাঠায় দাও। সাথে সাথে আবার বলে দিছে, এখন আপনার নিয়ত হলো আমি গোস্ত দিব না। নবীজি বললেন, তাহলে এমন ভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়। আর একটা হাদিস শুনলে অবাক হবেন, আপনি ফল কিনে বাসায় আসছেন, ফল, এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে, দেখার পর এখন এই ফল ঘরে আইনা আপনার বাচ্চার হাতে ফল দিছেন। সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে চলে যায়। প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে, ওর বাবা ফল আনছে, আমার বাবা আনা নাই। আল্লাহ রসুল এটা সহ্য করে না। আমার কোন উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা আমি নবী তো সহ্য করতে পারি না। ফল যদি তুমি খাও একা একা, তাহলে এমন ভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে, আর যদি সবাইরে দেখায় নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় দাও। এই জন্য কালা ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ৩ নাম্বার, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। ৪ নাম্বার, ওয়া আহিব্বা লিন
লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করবা, তুমি খাঁটি মুসলমান হয়ে যাবে। আপনি রাস্তায় হাঁটতেছেন, কলার একটা সিলকা আপনার পা পিছলে আপনি পড়ে গেলেন, ইটের ছোট্ট একটা টুকরা আপনার পায়ে লাগছে, আপনি কষ্ট পাইলেন। এখন আপনি তাকায় দেখলেন এক ব্যক্তির বাসার জানালাটা খোলা, আপনি মনে মনে ভাবলেন নিশ্চিত এই জানালা দিয়ে কলা খায়া ফেলাইছে, এটা আপনি মনে মনে ভাবলেন। এরকম তো হইতে পারে কোনো পথচারী খেয়ে কলার সিলকা এখানে ফেলাইছে, তা আপনার ধারণা হইল কি, মনে হয় এই বাড়িওয়ালা ফেলাইছে, না রে জানালা খোলা কেন? এখানে আপনার দুইটা অপরাধ হচ্ছে। এক, আপনি তাকে খারাপ ধারণা করার গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম আয-যন্না, আযাইরা ধারণা করা থেকে বাঁচো, ফা ইন্না যন্না আকযাবুল হাদিস, অনর্থক ধারণা করা সবচেয়ে বড় মিথ্যা কথা, এটা আল্লাহ রাসূলের হাদিস। দুই নাম্বার, আপনি কলার সিলকা এই নিয়তে ফালায় রাখলেন, দাঁড়াও জানালা দিয়ে কলা খায়া ফালাও, আরাম করে কষ্ট দাও, তোমারেও দিব, এই নিয়তে কলার সিলকাটা এখান থেকে সরাইলেন না। প্রতিবেশী অথবা ওই বাড়িওয়ালা অথবা আশেপাশের কেউ এখানে আইসা ব্যথা পাইছে, আঘাত পাইছে, আপনি একটা মুসলমানকে কষ্ট দেওয়ার গুনাহ হবে। বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রাস্তা থেকে এই কলার সিলকা, ইটের টুকরা, কষ্টদায়ক বস্তু সরায়া দেয় এই নিয়তে যে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার কোনো মুসলমান ভাই যেন এখানে কোনো আঘাত না পায়, গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হলো 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবে। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মৃত বানায়া দেয়, বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয়। তাহলে অত্যাধিক হাসি এটা ভালো কাজ না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া এটা হারাম। এই নিষিদ্ধ কাজগুলা থেকে বাঁচা, হারাম কাজগুলা থেকে বাঁচা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি হারাম থেকে বাঁচো আবু হুরায়রা, তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবা। মূল আলোচনায় চলে আসি আবার। আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও, আল্লাহ বললেন নতুন করে পাপের কাছে যেও না, আল্লাহ বললেন আমি পাপ হারাম করেছি, যেটা নবীর মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ ইবাদত গুজার হয়ে যাবা। এজন্য ফরজ ওয়াজিবগুলো আদায় করার পাশাপাশি নফল ইবাদত বন্দিগি যদি একটু কম হয়, একটা গুনাহ যেন না হয়, গুনাহ না করাটা আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ একটা উপায়। এগুলো 4টা কথা। 5 নাম্বার কথা, এটা আমার সাথে একটু বলেন, বলেন কখনো গুনাহ হয়ে গেলে কারো কাছে প্রকাশ করব না, সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি তার কাছে ব্যক্তিগতভাবে বলবো, সবার কাছে না। যেমন আপনাদের এলাকায় হযরত মাওলানা মুফতি হাফিজউদ্দিন সাহেব প্রচুর কাজ করে, তো ওনার সাথে আপনাদের কারো ইসলাহি সম্পর্ক বা আত্মশুদ্ধির সম্পর্ক। এখন আপনি একটা পাপ ছাড়তে পারেন না, এই পাপের কথাটা হযরতকে আপনি চুপে চুপে জানাইতে পারেন, সবাইকে না, হযরত আমি তো অনেক চেষ্টা করতেছি এই পাপ থেকে আমি বাঁচতে পারি না। তখন তিনি ওই আধ্যাত্মিক লাইনের হয়তো কিছু ট্রিটমেন্ট আপনাকে দিবে যে এই পন্থা অবলম্বন করলে এই পাপ থেকে বেঁচে থাকা সহজ হবে। তাহলে পাপ হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি শুধু তার কাছে বলবো, সবার কাছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিনা। নবী বলেন আমার উম্মতের সব পাপীদেরকে আল্লাহ মাফ করে দিবেন বলে আমি নবী আশা রাখি। ইল্লাল মুজাহিরিনা, তবে যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে আল্লাহ মাফ করবে না, যারা গুনাহ প্রকাশ করে দেয় তাদেরকে না। নবীজি বলেন বান্দা রাতের বেলা গুনাহ করার পর সকাল হয়,
সকাল হওয়ার পর বন্ধুদেরকে বলে বেড়ায়, আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া ক্বাদ সাতারাহুল্লাহ। নবীজি বলেন, এই ব্যক্তি পাপ করার পর তার পাপটা আল্লাহ লুকায় রাখছিল, তার পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়ে রাখছিল। কিন্তু এই লোক সকালে উঠা বন্ধুদেরকে বলে বেড়ায়, গত রাতে এই পাপ করছি, এই নাটকে এই সিনেমাটা দেখেছি, তোদের দেখা হয়েছে, এটুকু বলে বেড়ায়। নবী বলেন, আহা, তোমার গুনাহের উপর আল্লাহ পর্দা ফেলে রেখেছিল, তুমি বন্ধুদের কাছে এটা কেন বলে দিলা? মুসলিমের বর্ণনায় আসছে, কিয়ামতের ময়দানে কোন কোন বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে নিয়ে বলবেন, তাআরিফু যামবা কাযা ওয়া কাযা, তুমি এই পাপ স্বীকার করো, তুমি এই পাপ স্বীকার করো। 3 বার স্বীকৃতি নেওয়ার পর ওই বান্দা বলবে, আল্লাহ আমি স্বীকার করি। আল্লাহ বলবেন, তোমার এই পাপের কারণে তোমাকে কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু কিছু কিছু ভালো কাজ আছে, যাও, গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজও আমি গোপন করেই রাখলাম, প্রকাশ করব না, ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, যাও। তা আপনি তো সকালে বলে বেড়ান, দোস্ত এই নাটকে সিনেমা দেখছি। এ হলো 5 নাম্বার কথা। পাপ তো আমাদের হয়েই যায়, সবার কাছে বলে বেড়ায়, প্রয়োজনে ওই যে বললাম আল্লাহওয়ালা কোনো মুরব্বী, ওই মুরব্বীকে জানাইতে পারেন, সবাইকে বলে বেড়াবেন না। ইয়াং যুবক যারা আছে তাদের মাঝে অভ্যাসটা বেশি, পাপ করে, বন্ধুরা আবার ওই পাপ নিয়ে আলোচনা করে 4-5 জন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিয়ে করছে, বিয়ে করার পর স্ত্রীর কথা ছেলেরা ছেলে বন্ধুকে বলে বেড়ায়, মেয়ে তার মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। অর্থাৎ একটা ছেলে তার স্ত্রীর কথা ছেলে বন্ধুদেরকে বলে বেড়ায়, একটা মেয়ে তার স্বামীর কথা মেয়ে বান্ধবীদেরকে বলে বেড়ায়। নবীজি বলেন, যারা এই কাজটা করে ওই মেয়ের সাথে কেমন যেন শয়তান সম্পর্কে লিপ্ত হয়েছে, আর ওই ছেলের সাথে একটা শয়তান মহিলা সম্পর্কে লিপ্ত হয়েছে। এমনি অভ্যাস আমাদের মাঝে অহরহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো 5 নাম্বার কথা। তাহলে এই 5টা কথা আমরা গুরুত্ব দিয়ে মনে রাখবো। পাপ ছেড়ে দেওয়া, নগদ পাপ। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে না যাওয়া। 3 নাম্বার, নবীজি বলতেছেন, আমার রব প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা, পাপ সীমা লঙ্ঘন হারাম করেছেন। 4 নাম্বার, পাপ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়। 5 নাম্বার, যে পাপ যদি কখনো হয়ে যায় সবার কাছে বলে বেড়াবো না, প্রয়োজনে ওই আল্লাহওয়ালা কোনো মুরব্বীকে বলবো। আল্লাহ আমাদেরকে পাপ বর্জন করার তৌফিক দান করেন। এবার আমরা জানবো পাপ থেকে বাঁচার উপায়। প্রথমে একটু বলি, বলেন পাপ থেকে বাঁচার 70টির বেশি উপায় আছে। আজকে আমরা নির্বাচিত 11টি উপায় জানবো। কয়টি উপায় জানবো ইনশাআল্লাহ? আমি 11টি উপায় বলি, আপনারা মন দিয়ে একটু শোনেন। প্রথমে 11টা একবারে বলে ফেলি, এরপর বলি বিস্তারিত। 1 নাম্বার উপায় খাঁটি তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। 3 নাম্বার উপায় ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার উপায় সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। 5 নাম্বার উপায় আজান দেওয়া। 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। 8 নাম্বার উপায় জামাতের সাথে নামাজ পড়া। 9 নাম্বার উপায় একটি পাপ কখনো হয়ে গেলে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলা। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। আপনারা জিকিরের মজলিসে আছেন। 11 নাম্বার জিকির করা। এই 11টা উপায় আমরা একটু মনোযোগ সহকারে শুনি। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় তওবা করা, খাঁটি তওবা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মুছে দিবে, দূর করে দিবে, মাফ করে দিবে। খাঁটি তওবা করো। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান সবারই পাপ হয়ে যায়। এই আদম সন্তানের যাদের পাপ হয়, এই আদম সন্তানের মাঝে সর্বোত্তম তারা যারা তওবা করে। পাপ সবার হয়, নবী বলেন যারা তওবা করে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করলাম। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لله أفرح توبة لله أفرح أشد توبة من أحدكم بأحدكم بضالته إذا وجدها। আরেক জায়গা আছে লাল্লাহু আফরাহু আশাদ্দা তাওবাতান বিফরহি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার কোন বান্দা তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেশি বেশি আল্লাহর কাছে আমরা তওবা করব। এইগুলো গুনাহ মাফের 1 নাম্বার উপায় তওবা করা। তওবার 4টি শর্ত। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, 4 নাম্বার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। যারা সুদ খাইছেন জীবনে, আপনি একজনের কাছে 100 টাকা পাও না, আপনি নেওয়ার সময় নিছেন 110 টাকা, মূল টাকা 100, সুদে নিলেন 10 টাকা। আপনি ভাবছেন এই 10 টাকার মালিক আপনি না, এটা যার থেকে নিছেন ও মালিক। নিয়ত করছেন 4-5 তলা বাড়ি মোটামুটি সুদের টাকায় বানাইছি, এখন হজটা করেই ভালো হয়ে যাব। বাহ, কত ডিজিটাল পদ্ধতির আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন। আপনি বাড়ি যত বড় করেন আর হজ করেন, যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনো ওই ব্যক্তি এই টাকার মালিক। আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন, করতে করতে 14 গোষ্ঠীর হজ করান, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এ হলো 4 নাম্বার শর্ত। 1 নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ না করার, 4 নাম্বার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। সংক্ষেপেও পড়তে পারি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এখন বৃষ্টির অভাব, কৃষকদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমার ওয়াদা আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবে। সম্পদ প্রয়োজন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল,
ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব। সন্তান হয় না, ওয়াবানিনা, ইস্তেগফার পাঠ করতে বলবেন দম্পতিকে, আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে। এদিক সেদিক না গিয়ে কি করবে? ইস্তেগফার। হ্যাঁ, এখানে সেখানে যায় বলে সন্তান চায়, এগুলা না চায় ইস্তেগফার পাঠ করা। ওয়াজআল লাকুম জান্নাত, যাদের ক্ষেত খামার প্রয়োজন, ফলের বাগান, ফুলের বাগান, এগুলা দরকার, আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ এই বাগান দিয়ে সাহায্য করব। এখন বাগান সুন্দর হওয়ার জন্য পানি দরকার আসেনি? ওয়াজআল লাকুম আনহারা, ইস্তেগফার পড়ো, নদী নালা খাল বিল আমি তৈরি করে দিব তোমাদের ওই পানির মাধ্যমে, যেন তোমরা মৃত জমিনকে আবার সজীব করতে পারো। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ বললে হবে, আর একটু বাড়ায়া পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই পুরাটাও পড়তে পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সবার মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেকক্ষণ ক্ষমা চাইছেন, আমি আশাবাদী আল্লাহ মাফ করছেন, আল্লাহ মাফ করছেননি, হ্যাঁ আল্লাহ মাফ করেন। এইভাবে আপনি বারবার ক্ষমা চান। মসজিদেতে ইমাম সাহেব বের হয়ে গেছে, মুসল্লিরা বের হয়ে গেছে মাগরিবের পরে, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহর এইভাবে বলেন, আল্লাহ আমি আছি, আপনি আছেন, আর কেউ নাই, আল্লাহ মাফ করেন, করে দেন, করে দেন, আল্লাহ এই এলাকা আমার চেয়ে বড় পাপী কেউ নাই, এইভাবে আপনি আল্লাহকে বলেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় তুমি আমাকে যতবার ডাকো আমি আল্লাহ ততবার ক্ষমা করি। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। একটু ইস্তেগফার বলি দেখেন, আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে, আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে। বলেন, ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে, যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এই জন্য ইস্তেগফার পড়তে হবে, গুনাহ ঝাড়াইতে হবে। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন কথা। জামায় যদি ময়লা থাকে সাবান, আর জামা পরিষ্কার থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কিছুক্ষণ ইস্তেগফার পড়ার পর, কলবের ময়লা দূর করার পর, এবার সুবহানাল্লাহ দিয়ে এই কলব সাজাইবেন। সুবহানাল্লাহ, বুঝে আসছেনি সবার? আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার খাঁটি তওবা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। এটাও একটু বলি সবাই মিলে, যতটুকু মনে থাকে। বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা। অতএব মেসওয়াকও করব, তরবারি চালানাও শিখব, তরবারির ওয়াজও করব, মেসওয়াকের ওয়াজও করব। বুঝে আসছিনি কথাটা? কি ঠিক? মেসওয়াকও বলতে হবে, তরবারির কথাও বলতে হবে। এইবার বলেন, রাষ্ট্র নায়ক যেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক হয়, এই চেষ্টাও করতে হবে। করিনি? এই চেষ্টাও কি করতে হবে?
বলেন পাশাপাশি এই দোয়া করা, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোন নারী শাসক না হয়, স্বপ্নেও যেন কোন নারী শাসক না দেখি। এটা আসলে ঠিক, এটা রেডিমেড ঠিক না। মানে মাহফিল অনেক সময় আমরা ঠিক বলি, অনেক সময় রেডিমেডও বলি, কিন্তু এটা আসলে ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ। সহিহ বুখারীর বর্ণনা, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এজন্য আগামীতে আর এই স্বপ্ন দেখেন না যে কোনো নারীকে বসাবেন। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বসানোর স্বপ্ন দেখেন, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতেও নারী শাসক চাই, কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই, এটা লিখবেন। রাসূল তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে। তো আপনি চাইতেছেন যে না আমি নারী চাই, তো ঠিক আছে আপনি লিখবেন আমি তো আসলে সম্মানিত বলদ, এই জন্য আমি আবার চাই নারী শাসক হোক, এটা লিখবেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন পুরুষ শাসক চাই। আল্লাহ আমাদেরকে আমাদের এই কথাগুলো যেন আল্লাহ কবুল করে, আমিন। আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয়, আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয়, আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয়, আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করে। সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم। নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রসুলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালাবো, আন্তর্জাতিক জীবনেও। বর্তমান আন্তর্জাতিক ইস্যু ফিলিস্তিন, চা স্টলে, পারিবারিক বৈঠকে, স্বামী স্ত্রীর পার্সোনাল আলাপনে, দুই বন্ধুর 2 মিনিট কথাবার্তায়, সব আলোচনার মধ্যে সামান্য অংশ ফিলিস্তিনের জন্য আমরা বরাদ্দ রাখবো। স্ত্রীর সাথে যখন কথা বলবেন ফিলিস্তিন নিয়ে 2-4টা বাক্য শোনাবেন স্ত্রীকে, আপনার সন্তানদেরকে ফিলিস্তিনের কথা শোনান। আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন অঙ্ক ইংরেজি নিয়ে, দোস্ত কি অবস্থা, তখনও 2 বন্ধু 1 মিনিট ফিলিস্তিনের আলোচনা করেন। কারণ ফিলিস্তিনের মুসলমান আমার দেহ, আমাদের দেহ, আমাদের দেহে আজকে আঘাতপ্রাপ্ত, তারা ক্ষতবিক্ষত, সেই হিসাবে আমরাও শরীরে ব্যথা অনুভব করতেছি। এটা আন্তর্জাতিক ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন সারা দুনিয়াতে যারা আছে তারা কাল জাসাদিল ওয়াহিদ, তারা একটা দেহের মতো। দেহের এক অংশে আঘাত প্রাপ্ত হলে তাদা আলাহু সাইরু জাসাদি, তার পুরো শরীরে আঘাত অনুভূত হয়। বলেন আমার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দেহ, বলেন তারা কি আমাদের দেহ। তাহলে আমাদের দেহ কি ভালো আছে? না, অতএব আমরা ব্যথায় আছি। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা তোমাদের ভাই। তো আমাদের এই ভাইদেরকে আমরা ভুলি না, ভুলবো না। আমাদের এই ভাইদের জন্য আমাদের 4টা করণীয়। 1 নাম্বার সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। এখন প্রাচীর, কাঁটাতারের বেড়া, বিভিন্ন নিয়ম কারণের কারণে এটা পারছি না আমরা। 3 নাম্বার ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 4 নাম্বার ইসরায়েল যেই মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই একটা পয়সাও যেন আমার আপনার পয়সা তাদের পকেটে না ঢুকে। এই জন্য তাদের যে চিহ্নিত পণ্যগুলো আছে এইগুলা আমরা বয়কট করব। সামনে কোরবানির ঈদ, গোস্ত খায়া মন চায় যে একটু পানি না খাইলে হয় না। আমি আপনাদেরকে বলছি 18 বছর হয়ে গেল কোনো পানি ছুঁয়েও দেখি না, আলহামদুলিল্লাহ। আমি বলছি 18 বছর সেটা যেই পণ্যই হোক। একদিন খালি মাদ্রাসার বারান্দায় দেখছি দারুল উলুম দেওবন্দের একটা ইয়া লাগানো ছিল, নিচে লেখা দারুল উলুম দেওবন্দ, যে এই পণ্যগুলা বর্জন করা। তখন ছিল আফগানিস্তান ইস্যু। বাস সেদিন দেখছি, এরপর থেকে প্রশ্ন করি নাই কেন, বাস দেখছি দারুল উলুম দেওবন্দ নিচে লেখা, অদ্যাবধি পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এগুলো ছুঁয়ে দেখছি।
আমার আত্মীয় স্বজনের খোঁজ দেন, খবর নিতে পারেন। আমি অথচ আমি এগুলার খুব আশেক ছিলাম, এই পানীয়। কিন্তু যেদিন দেখছি এটা, এরপর থেকে 18 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত চেয়েও দেখি নাই। আমার জীবন তো আলহামদুলিল্লাহ চলছে। তো গোস্ত খাওয়ার পর কইলে একটু না দিলে তো হয় না, একটু ভাব আসে না, বলে না। আমার আপনার পয়সা দিয়ে যেন আমার আপনার কোন মুসলমান ভাইয়ের রক্ত না ঝরে, মনে থাকবেন ইনশাল্লাহ। এগুলো 4 নাম্বার গুনাহ মাফের উপায়। 5 নাম্বার আজান দেওয়া। এখানে যারা আছি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি? হ্যাঁ, আজান একবার হলেও দিছি যারা। আচ্ছা, বর্তমানে যারা মুয়াজ্জিন আছে একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হাদিসে আসছে 12 বছর টানা কেউ আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। কাম তো হয়ে গেছে। হযরত মাওলানা মনির ভাইয়ের 21 বছর হয়ে গেছে লালবাগে। কয় বছর হয়েছে? 21 বছর। তো আর 3 বছর হইলে 2 যুগ। হাদিসে আসছে 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস, 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ যায়, এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুকনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায়, সব সৃষ্টি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। স্কুলে ছাত্র ভাই যারা আছেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা আছেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদগুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, পারলে আজকে বাড়িতে গিয়ে আমলটা করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, তার নামাজ শেষ, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমার তো গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। যখন এই আয়াত নাজিল হলো, নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি হুজুর পড়ি। তোমার 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাপ মাফ করে দিবেন। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর এই বিধান কি শুধু আমার? নবী বললেন, না, লি জামিই উম্মতি, আমার পৃথিবীতে যত উম্মত আছে সবার জন্য আল্লাহর এই বিধান। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া। আমরা যারা আছি ভাই, জিনিসটা খুব গুরুত্ব দিব। জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি নবীজির এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হয়েছে তোমার? আমি এমন অপরাধ করছি, আপনি আমারে তাড়াতাড়ি বিচার করেন, এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, থামো, কি হয়েছে তোমার? হুজুর আমি তো শেষ, আমার বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি। নবী বললেন, গুফিরাত লাকা, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটা আমার সাথে একটু বলতে হবে, কারণ 9 নাম্বারটা অনেকে ভুল বুঝে। বলেন, পাপ হয়ে গেলে ভালো কাজ করা। আমি কি বলছি পাপ করলে? কি বলছি? অনেক আবার এই ওয়াজের বদ হজম করে কি করে বাইরে গিয়া, আরিফ বিন হাবিব বলছে পাপ হইলে ভালো কাজ করা। এখন থেকে পাপ করবো, ভালো কাজ করবো, পাপ করবো, ভালো কাজ। আমি কি করবো কইছি না হইলে? হ্যাঁ। মুসলমান পাপ করে না, মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে। তাহলে কি 9 নাম্বারটা, একটা পাপ করব, ভালো কাজ করবো এমন না।
আমার যদি কখনো পাপ হয়ে যায়, আল্লাহ না করেন, তখন ভালো কাজ করা। তিরমিজির হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো। 10 নাম্বার, জিকিরের মজলিসে বসা। এই আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস। বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, এই মুহূর্তে আমাদের এই পুরো মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে একদম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইশহাদু আন্নী কাদ গাফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। ফেরেশতাদের মধ্যে কেউ বলে, আল্লাহ এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন। অনেকে তো পিছনে আসছে, 2-3 মিনিট ওয়াজ শুনছে, হয়তো একটু মুনাজাতে শরীক হয়েছে, হয়তো হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, আসার পরে উনি একটা ভাষণ দিছে, তো তখন শেষে এসে 2-1 জন বসছে, আল্লাহ তাদেরকেও মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন, এই মজলিসের পিছনে যারা বসে ওদেরকেও মাফ করে দিন। এজন্য এখন থেকে মাহফিল শুরু হইলে আসবেন না, শেষে আসবেন। শেষে আসলেও মাফ নাকি? শেষে যদি সবাই আসি তো বসবে কে? এই জন্য আশা, মানে এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুনাহটা মাফ করবো না। ভাই দেখেন, হাদিসের শেষের অংশ আমি বলছি যেন এলেম গোপন না হয়, এই জন্য বলে দিছি। তো এটা যেন আবার বদ হজম না হয় যে এখন থেকে সব মাহফিলে শেষের 1 মিনিট গিয়ে শরীক হয়ে গুনাহটা মাফ করাবো, এমনটা যেন না হয়। এলো 10 নম্বর উপায়। সর্বশেষ 11 নম্বর উপায়, জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসের বর্ণনা, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত যেন পৌঁছে যায়। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি। এই আমল করার পর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 10 নাম্বার জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। তাহলে আমাদের গুনাহ মাফ হোক কারা কারা চাই ইনশাআল্লাহ? তাহলে জিকিরের মজলিসে বসাটাও কি গুনাহ মাফের উপায় না? এখন যদি উঠা যান কাজটা কি ঠিক হবে? হ্যাঁ, বসা থাকি গুনাহ যেন মাফ হয়। আল্লাহ আমাদেরকে আরো বেশিক্ষণ বইসা গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন। বলেন সবাই, এজন্য গুনাহ যেন মাফ হয় আমাদের, তাই শেষ পর্যন্ত বসবো। আপনি উঠে গেল আমরা উঠবো না। জোরে বলেন সবাই, আরো জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন যাওয়ার সময় দেখবো কারা কারা চায় যে গুনাহ মাফ না হোক। যত বসবেন তত গুনাহ মাফ। এই জন্য আমরা কিন্তু বসে থাকবো। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা উঠাউঠি শুরু করছেন কেন? উঠেন না, তবে বসেন। মাত্রই কিছু উঠবো না, কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত বক্তা মুফতি আরিফ বিন হাবিবকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে